আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে বগুড়া থেকে যাব গাইবান্ধা। সো দেখতেই পাচ্ছেন আমার বাইক নিয়ে যাচ্ছি। এই যে আমার বাইকের উপর অবস্থা পুরো খারাপ। অনেক দিনে ইচ্ছা ছিল যে বাইক নিয়ে একটা লং ট্যুর দিব। সো আজকে হচ্ছে আমি বাইক নিয়ে বগুড়া যাচ্ছি। আমার সাথে আছে হচ্ছে মনি। এখন আসি হচ্ছে মির্জাপুরে আগে একটা জায়গায়। এই জায়গাটা অনেক সুন্দর। এই পাশে হচ্ছে একটা বিল টাইপের কিছু একটা আছে, অনেক সুন্দর লাগতেছে। আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, একদম রোদ উজ্জ্বল ওয়েদার এবং একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। এই রোডটা অনেক মিষ্টি লাগতেছে। এখন হচ্ছে আমরা যাব মির্জাপুর। আমরা সকালবেলা সেই ভোর 7টার দিকে বের হয়েছি। এখন পর্যন্ত আমরা নাস্তা করি নাই, ব্রেকও দেই নাই। সো আমরা ওখানে একটা ব্রেক দিব। টাঙ্গাইলের চমচম দিয়ে হচ্ছে আমরা নাস্তা করব। সো এটা আপনাদের দেখাবো। তো মোটর ব্লগ বেশি দেখাবো না। সো আমার হচ্ছে মেইন ব্লগটাই দেখবো। এটা হচ্ছে বগুড়া পর্যন্ত চলবে ব্লগটা। তো সাথেই থাকবেন, আশা করি ভিডিওটা এনজয় করবেন। সো আমার সাথে এখন মনি আছে। মনি দেখি কেমন লাগে, ওর থেকে এক্সপিরিয়েন্সটা আমি শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ঢাকা থেকে বগুড়া যাব প্রথমে, তারপর গাইবান্ধা যাব আমার বাবার বাসায়। সেটার জন্য তো অনেক অনেক মজা লাগতেছে। আর জার্নিটা যেহেতু এর আগে আমি জার্নি করছি, কিন্তু এতটা লং জার্নি করিনি। হয়তো টাঙ্গাইল অবধি আসছি, মানে আশেপাশে এরকম ঘুরছি। আজকে একদম লং একটা জার্নি করব। এখনো অবধি ভালো আছি, ভালো এনজয় করতেছি। আশা করি পুরো রাস্তাটাই ভালোভাবে যাইতে পারবো ইনশাল্লাহ। তোমার বাইকে তো কোনো প্যারা হচ্ছে না নাকি? না, এখনো অবধি হয়নি। হয়েছিল প্রথমের দিকে যখন আমার কাছে ব্যাগ ছিল। এখন ব্যাগ নেই, ব্যাগ ওর কাছে দিয়ে দিয়েছি আমি। এই জন্য এখন অতটা খারাপ লাগতেছে না। আমি অনেক এনজয় করতে করতে আর যাচ্ছি। তো সবাই সাথেই থাকুন। আমরা আজকে রাস্তায় কি কি করব পুরো বগুড়া পর্যন্ত সবকিছুই শেয়ার করার ট্রাই করব। তো চলুন জার্নিটা শুরু করা যাক। চলো চল। আমরা বেরিয়ে পড়ছি, বাসা থেকে বের হয়েছি। এখন বাজে ঘড়িতে 8টা। তেল উঠে নিলাম, একদম ফুল ট্যাঙ্কি করে নিলাম। 1000 টাকার তেল উঠাইছি, ট্যাঙ্কি দিকে একদম ফুল হয়ে গেছে। যাই হোক, যাচ্ছি হচ্ছে বগুড়ায়। আজকে বগুড়া যাব, এই জন্য একটু সময় নিয়ে বের হয়েছি। রাস্তায় অনেক জায়গায় দাঁড়াবো, তারপরে একটু সলব যাব মাঠা খাইতে। সলবের বিখ্যাত মাঠা, ওখান থেকে মাঠাটা খেয়ে তারপরে বগুড়া যাব। বগুড়া থেকে আবার গাইবান্ধা যাব। সো আজকে বিশাল প্ল্যান আছে। এখন বাজে ঘড়িতে 8টা। দুপুরের মধ্যে বগুড়া পৌঁছাইতে পারলেই হইল। তারপরে হচ্ছে ওখান থেকে একটু রেস্ট করে, আমাদের বগুড়া বাসা আছে, ওখান থেকে রেস্ট করে আমরা হচ্ছে গাইবান্ধা যাব, আমার শ্বশুর বাড়ি। সো আমার সাথে মনি আছে, মনি পিছনে। তো চলুন দেখি আগাই। আমাদের ফার্স্ট ব্রেক আমরা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রোডে একটা মামার চার দোকানে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা চার দোকান। আমাদের লাল চা খেতে হবে এখন, কারণ সকাল থেকে রাইড করতেছি, ঠান্ডায় গলাটা একটু বসে গেছে। যাই হোক, আমরা এখন চা খেয়ে বেরিয়ে পড়বো। তো চলুন চাটা খেয়ে বেরিয়ে পড়ি। এখন আমরা হচ্ছে ঢাকা জয়দেবপুর হাইওয়েতে আছি। এখান থেকে বগুড়া দেখা যাচ্ছে 156 কিলোমিটার। আর গাজীপুরে হচ্ছে একটু যানজট খাইছিলাম, যানজট খায়া বের হয়ে পড়ছি। এখানে একটু চায়ের ব্রেক দিলাম। আমরা এখন মির্জাপুরে একটা জায়গায় ব্রেক দিয়েছি। দেখুন, একটা মিষ্টির দোকান, মানে চমচমের দোকান আর কি। দেখুন, টাঙ্গাইলের বিখ্যাত সেই চমচম এখানে পাওয়া যাচ্ছে এবং মামা পরোটা ভাজতেছে। তো আমরা এখন পরোটা দিয়ে চমচম দিয়ে খাবো। দেখুন, দেখেই কি লোভ লাগতেছে, তাই না? তো আপনারা চাইলে টাঙ্গাইল এসে মির্জাপুরে পরোটা দিয়ে চমচম দিয়ে খেয়ে ট্রাই করে দেখে যেতে পারেন। তো এটা আমাদের খাবার চলে আসছে। এই যে মনির খাবার, তেল ছাড়া পরোটা। আর কি নিয়েছো তুমি? সবজি ডাল দুইটা। সবজি নিয়েছে, আমি এই যে পরোটা, আর আমার হচ্ছে এই যে চমচম আসতেছে, আমি অর্ডার দিছি। সো টাঙ্গাইলের চমচম দিয়ে আজকে আমরা হচ্ছে নাস্তা সারবো। সো খুবই মজার একটা বিষয়, টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলে এসে খাওয়া। সো পোড়াবাড়ি চমচম নয় এটা, সো পোড়াবাড়ির চমচম। সো এই তো চলে আসছে আমার চমচম। তো আমরা হচ্ছে টাঙ্গাইলে একটা হোটেলে দাঁড়াইছি, সকালে নাস্তা করব। এখন বাজে ঘড়িতে হচ্ছে 10টা 16। তো আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। আমার ইচ্ছে ছিল যে টাঙ্গাইলে চমচম দিয়ে আমরা নাস্তা করব। সো যে ইচ্ছে সেই কাজ। এই যে আমি চমচম নিয়েছি, একটু খাই, দাঁড়ান। সেই আর এই দোকানটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর।
দেখুন আমি একটু চমচম খাই। সেই তো চমচম এটা 40 টাকা, আর পরোটা নিয়েছে এই যে 2টা। তো অনেক মজা, আপনারা চাইলে টাঙ্গাইল এসে চমচম দিয়ে একদিন নাস্তা করে যেতে পারেন। তো এখন আমরা এখান থেকে নাস্তা করে ডিরেক্ট হচ্ছে যমুনা সেতু যাব। ওখানে যমুনা সেতু পার হয়ে একটা ব্রেক দিয়ে তারপরে বগুড়া যাব। তো সাথেই থাকুন, দেখি আপনাদের কী দেখাইতে পারে। আর এখন হচ্ছে মোটর ব্লগ দেখবেন একটু পরে, তো সাথেই থাকুন, আমরা খাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এই দোকানটাতে খেলাম। এখানে হচ্ছে চমচম খাইলাম, পরোটা খাইলাম, নাস্তা করে এখন বেরোবো। তো এই যে আমাদের বাইক। তো আমরা হচ্ছে খেলাম হচ্ছে আদি টাঙ্গাইল পোড়াবাড়ি সুইটসে। এখানকার মিষ্টি মোটামুটি ভালোই আছে। আর এখন এই যে আমাদের বাইক, এখন হচ্ছে আমরা সোজা যমুনা সেতু যাবো। যমুনা সেতু ওখানে একটা ব্রেক দিব, তারপরে একদম বগুড়া। তো সাথেই থাকুন, যাওয়া যাক, এবং রাস্তা যা হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। তো চলুন যাওয়া যাক। সো আমরা বেরিয়ে পড়লাম, এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আমরা নাস্তা করলাম হচ্ছে মির্জাপুরে, এখানে একটা দোকানে হচ্ছে পরোটা খাইলাম, তারপরে চমচম খেলাম। সো এটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। সো খুবই ভালো লাগলো আসলে টাঙ্গাইল এসে টাঙ্গাইলে চমচম দিয়ে নাস্তা করলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 40। আমরা বের হয়েছি সকাল 7টায়। সো অনেক জায়গায় ব্রেক দেওয়া হয়েছে, এই জন্য আর কি একটু লেট হয়েছে। আমাদের হাতে অনেক সময়, আমরা এত তাড়াহুড়ার কিছু নাই, রিল্যাক্সে যাব, ভিডিও করব। সো এইভাবেই আর কি। সো এখন হচ্ছে একটু পরে যমুনা সেতুতে উঠবো। যমুনা সেতু বেশি দূরে না। আর আমাদের ইচ্ছা আছে হচ্ছে সিরাজগঞ্জ সলপের মাঠা খাওয়া, আপনাদের ওইটা দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। বাট ওইটা হচ্ছে অন্য একটা ব্লগ হবে, আলাদা একটা ব্লগ হবে সিরাজগঞ্জের ওই মাঠা নিয়ে। সো আশা করি আপনারা দেখবেন। আর এইদিকে দেখুন কি সুন্দর দৃশ্য, সে মনোরম একটা দৃশ্য। এবং সরিষা ফুল ফুটতেছে আস্তে আস্তে। সো সরিষা ফুল যখন ফুটবে পুরাটা মনে করেন একদম হলুদ হয়ে যাবে, যা সুন্দর লাগে সরিষা ফুল ফুটলে। তো আমরা এখন সিঙ্গেল লেন রোডে চলে আসছি, আর যমুনা সেতুর সামনে। সো যমুনা সেতুর সামনে এই রোডটা একটু রিস্কি। সো খুবই সাবধানে চালানো লাগতেছে। সিঙ্গেল লেন রোড, অপর সাইড থেকে গাড়ি আসতেছে এবং তারা ওভারটেক করার ট্রাই করতেছে। সো এই রোডটা 4 লেন হয়ে গেলে তখন আর প্যারা থাকবে না। একটা ট্রেন, মেবি চিলহাতি ট্রেন, যমুনা সেতু পার হয়ে এই পাশে আসছে। ও সেই লাগতেছে। এই বাস ধরার জন্য আমি উপভোগ করতে পারতেছি না। নাইস। চিলহাটি আমাদের উত্তরবঙ্গের ট্রেন, কি ধীরে ধীরে যাচ্ছে, এইমাত্র ছাড়লো। এই জন্য ট্রেনে গেলে এক মজা, বাইকে গেলে এক মজা, বাসে গেলে আর এক মজা। তো যেভাবেই যান না কেন এনজয় করতে হবে আসলে জার্নিটাকে, তাহলে ভালো লাগবে। ট্রেনে গেলে আমাদের বেশি সময় লাগে, তো বাসে হচ্ছে আমাদের কম সময় লাগে। তো পিছনে আবার ওভারটেক করার জন্য এরা পারাপারি শুরু করছে। আমাকে স্পিড বাড়ায় সেফ জোনে যাইতে হবে, এতে ছেড়ে দিলে আমারে বিপদে ফেলবে। সো অনেক সময় ছেড়ে দিতে হয়, অনেক সময় আবার নিজেকেই স্পিড বাড়ায় আগায় যেতে হয়। সো ঝোঁক বুঝে কোপ মারতে হয়, এই হচ্ছে অবস্থা। তো এই যে পিছনে পড়ে গেছে, এনেছে কিন্তু টান আছে। সো টানলে কিন্তু বাইক ওভারটেক করা একদম ইজি। বাট আমি অত টানাটানি করি না, যখন প্রয়োজন তখন টানি। যেমন এই দেখেন টান দিয়েছি, পিছনে বাস সব পিছনে পড়ে গেছে। সো ইনস্ট্যান্ট যে স্পিডটা, এটা দরকার হাইওয়েতে, ঠিক আছে? কারণ ইনস্ট্যান্ট স্পিডটা না থাকলে আপনার অনেক সময় ওভারটেকিং না করার জন্য বিপদে পড়তে পারেন। সো ওই সময় কিন্তু দরকার পড়ে। সো এখন এই যে সাইড দিয়ে দিব, আরামসে পার হয়ে যাও। এই যে আমরা সাইড দিয়ে দিয়েছি। আমরা এখন আসি হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমরুল পার হয়ে একটা জায়গায়। জায়গাটা অনেক সুন্দর, রাস্তার পাশে একদম নিরিবিলি একটা পরিবেশ, গাছের ছায়া আছে, এই জন্য দাঁড়াইলাম।
আর আমরা হচ্ছে হাটিকুমরুলে আগে একটা ব্রেক দিয়েছিলাম, ওইখানে আমরা ওয়াশরুম সেরে তারপরে পার হয়ে এখানে একটু দাঁড়াইলাম। আর এইখানে দেখুন আমার বাইকের অবস্থা, একজন বাইকারের যে কত কিছু ক্যারি করতে হয় দেখুন, একদম বাইক পুরা সংসার হয়ে গেছে, ঘর বাড়ি সংসার সব কিছু ওর উপরে রেখে দিছে। তো যাই হোক, আমাদের আজকের জার্নিটা খুবই ভালো হয়েছে, কোনো প্যারাই হয় নাই। আজকে ওয়েদারটা এত সুন্দর, কোনো প্যারা হয় নাই, আর রাস্তাঘাটও পুরো ফাঁকা। আর ঢাকা থেকে বগুড়ার যে হাইওয়ে এটাও অনেক সুন্দর, অনেক স্মুথ হয়েছে এখন। আগে প্রচুর ধুলা ছিল, ভাঙাচুরা ছিল, জানি না সামনে কীরকম, বাট এইখানে হচ্ছে অনেক সুন্দর এই জায়গায়। এই পর্যন্ত রাস্তা পাইছি অনেক সুন্দর স্মুথ, কোনো প্যারাই হয় নাই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব, বাট আমার সাথে ছিল মনি এতক্ষণ। সো মনির কীরকম লাগছে ওর থেকে আজকে শেয়ার করব, কারণ ওর ফার্স্ট টাইম এটা লং রাইড আমার সাথে। সো দেখি ওর কেমন লাগছে, চলুন। আমাকে তো দেখে বোঝা যাচ্ছে যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি এখনো ভালো আছি, সুস্থ আছি, কোনো মাথার ব্যথা নেই আর অন্য কোনো সমস্যা নেই। এটা হয়েছে যে হলো এবারে আমার ফার্স্ট টাইম এত লং ট্যুরে আসলাম ওর সঙ্গে। এর আগে আমরা কাছাকাছি ঢাকার আশেপাশে ঘুরছি, কিন্তু এবারে ফার্স্ট টাইম। কিন্তু ও একটা বিষয় মানে এবার একটা বিষয় খুব ভালো হয়েছে, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা করে ব্রেক দিয়েছি। এখানে এখন আমরা সিরাজগঞ্জে আছি। সিরাজগঞ্জের আগে আমরা বেশ 3-4 জায়গায় আর কি দাঁড় হয়ে আর কি একটু করে দাঁড় হয়েছিলাম, এই কারণে হয়তো অনেকটা ভালো হয়েছে। আমার তেমন কোনো সমস্যা হয়নি, এখন আমি ভালো আছি। আশা করা যায় আমি বাড়ি অবধি সুস্থ অবধি পৌঁছাইতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। যাক, আজকে মনে কোনো প্যারা হয় নাই, শুনে ভালো লাগলো। আর আমি কেমন বাইক চালাইলাম বলো? হ্যাঁ, অনেক বাইক অনেক সাবধানে চালায়, অনেক ভালোই চালায়, এই জন্য আমার সমস্যা হয়নি। আর হচ্ছে ওই তো দাঁড়ানোর কারণে একটু পর পর ও ব্রেক দিয়েছে, যেটার কারণে সব থেকে ভালো হয়েছে, আমার অতটা খারাপ লাগেনি, এখন অবধি ভালো আছে। আমাদের বাসা তো সামনে, এখন 1-1.5 ঘন্টা জার্নি করলে আমরা বগুড়া পৌঁছে যাব। তারপর বগুড়া থেকে বিকালবেলা রওনা দেবো আমাদের বাসায় গাইবান্ধার উদ্দেশ্যে। আর ভিডিও বড় করব না, কারণ আমার গোপ্রোর ব্যাটারি শেষ। ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর কিছু দূর গেলেই হচ্ছে বগুড়া। সো এই ভিডিওটা ছিল হচ্ছে ঢাকা টু বগুড়ার ফুল জার্নি, যে এক্সপিরিয়েন্সটা ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সামনে আমার গাইবান্ধা ট্যুরের যত ব্লগ আছে, যত এক্সপিরিয়েন্স হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। সো আশা করি সাথেই থাকবেন। আজকে ভিডিও বন্ধু, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।